এখন গত ২৪ ঘন্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্ব খবরগুলো তুলে ধরা হলো। আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশের হজ ফ্লাইট ২০২৬। প্রথম ফ্লাইটটি ৪১৯ জন যাত্রী নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে রওনা হয়েছে। এবছর বাংলাদেশ থেকে মোট ৭৭,৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করতে যাবেন। লেবানন আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে। এই যুদ্ধবিরতির লক্ষ্য হল ইসরায়েল এবং লেবাননের নেতাদের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনার সুযোগ তৈরি করা, যাতে একটি স্থায়ী শান্তি চুক্তি করা যায়। মার্কিন যুক্তরাষ্ট্র আলোচনাকারীরা ইরানের সাথে একটি বড় চুক্তির বদলে একটি সাময়িক সমঝোতার দিকে এগিয়ে যাচ্ছেন। প্রেসিডেন্ট ট্রাম্প ইসলামাবাদে আলোচনার পর ইতিবাচক মনোভাব দেখিয়েছেন এবং জানিয়েছেন যে তিনি চুক্তি সই করতে নিজে সেখানে যেতে পারেন এবং বর্তমান যুদ্ধবিরতির সময়সীমা বাড়াতে পারেন। চীন প্রেসিডেন্ট শি জিনপিং ইরানের জন্য একটি নতুন শান্তি প্রস্তাব দিয়েছেন এবং একই সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আসন্ন বৈঠকটি সফল করতে মনোযোগ দিচ্ছেন। চীনের কূটনৈতিক প্রভাব বাড়াতে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইতোমধ্যে প্রায় ৩০টি বৈঠক করেছেন। তেলের বাজার এশিয়ায় তেলের দাম $১০০ নিচে নেমে আসায় শেয়ার বাজার টানা দ্বিতীয় সপ্তাহের মতো লাভে রয়েছে। বিনিয়োগকারীরা আশাবাদী যে মধ্যপ্রাচ্য সংকটের সমাধান হতে পারে। রোমানিয়া প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন যে ইউক্রেনে রাতের হামলার সময় একটি রুশ ড্রোন তাদের আকাশসীমায় ঢুকে পড়েছিল। চিলিয়া ভেচে গ্রামের কাছে ড্রোনটির সংকেত হঠাৎ বন্ধ হয়ে যায়। রাশিয়ার দখলে থাকা লুহান্স্কের একটি আদালত পোলিশ নাগরিক ক্রোজিস্টফ ফ্লাগজেককে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে। ৪৭ বছর বয়সী এই ব্যক্তিকে ইউক্রেনীয় সেনাবাহিনীর পক্ষে যুদ্ধে অংশ নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। এছাড়া রাশিয়ার টুয়াপস বন্দরে ইউক্রেনীয় ড্রোন হামলায় এক কিশোরীসহ ২ জন নিহত হয়েছে এবং একটি তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। হরমুজ প্রণালী যুক্তরাজ্য ও ফ্রান্স যৌথভাবে ৪০টি দেশের একটি সম্মেলনের নেতৃত্ব দেবে, যেখানে হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার বিষয়ে আলোচনা হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, সমুদ্রপথে জাহাজ চলাচলের স্বাধীনতা রক্ষা করা সব দেশের যৌথ দায়িত্ব। সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।